নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আমার রান্না করার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের তো বাড়িতে সবসময় আমরা রুটি খাই, কিন্তু একঘেয়েমি রুটি খেতে তো আমাদের ভালো লাগে না। ওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর এই রেসিপিটা করার জন্য আমি আমার রান্নাঘরে চলে যাচ্ছি। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, আর মিষ্টি কুমড়াগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়েছি, জলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এখানে এবার ঢাকনিটা আমি তুলে নিলাম, আর এখানে জল শুকিয়ে গেছে, আর মিষ্টি কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি এবার পেস্ট করে নিচ্ছি। এইভাবে হাতা দিয়ে আমি সবগুলোই কুমড়ো ভেঙে নিচ্ছি। এবার কুমড়োগুলো আমি হাতা দিয়ে সব ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আবার আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার লবণটা কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা কুমড়োর সাথে মেশানো হয়ে গিয়েছে। আর এখানে আমি 1 বাটি আটা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে ময়দাও নিতে পারেন। এবার আটাটা অল্প অল্প করে দিয়ে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আটাটা দিয়ে আমি কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একবারে আটাটা দিইনি, আমি 2-3 বার আটাটা দিয়ে কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের আগুনটা বন্ধ করে দেবেন। আমি গ্যাসের আগুনটা বন্ধ করে তারপরে মিশাচ্ছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি, আর এটা আমি 5 মিনিট ঠান্ডা করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, আর এটা ঠান্ডাও হয়ে গিয়েছে। এরকম হাতে ধরার মতো হলে এবার আপনারা মেখে নেবেন গরম গরম। আর একবারে ঠান্ডা হয়ে গেলে তখন আর মাখতে অসুবিধা হবে, তাই হালকা গরম থাকতে মাখবেন। আর এটা যদি খুব নরম হয় তাহলে সামান্য একটুখানি আটা ছড়িয়ে আবার মাখবেন। আর এটা খুব শক্ত বা নরম করার দরকার নেই, যেরকম আটা মাখেন সেই হিসেবে মাখলেই হবে। এখানে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, আর এইভাবে আপনারা মেখে নেবেন। বেশি শক্তও না, আবার বেশি নরমও না। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমার 6টা লেচি হয়েছে। এবার লেচিগুলো আমি গোল করে নিচ্ছি। গোল করে এইভাবে চ্যাপটা করে সবগুলি করে নিচ্ছি। এখানে সব লেচিগুলি করা হয়ে গিয়েছে। আর গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হতে হতে আমি লেচিগুলি বেলে নিচ্ছি। এবার একটা চপার নিয়ে নিয়েছি, চপারের মধ্যে আমি অল্প আটা ছড়িয়ে দিলাম। একটা লেচি নিয়ে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। এরকম গোল গোল করে বেলে নিচ্ছি। এখানে তাওয়াটা গরম হয়ে গেছে, আমি রুটিটা ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার রুটিটা আমি আবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে রুটিটা আমি ভেজে নিচ্ছি। এখানে আমি রুটিটা ভেজে নিয়েছি। এবার এই রুটিটা তুলে নিচ্ছি। আমি আর একটা রুটি বেলে অন্যরকমভাবে ভেজে দেখাচ্ছি। এবার এটাও বেলা হয়ে গেল, আমি আর একটা দিয়ে দিলাম। এবার এটাও ভেজে নিচ্ছি। আমি এটা 1 পিঠ হয়ে গিয়েছে, আর একটা আমি উল্টিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম। আপনাদের যদি রুটি ভালো না লাগে তাহলে এইভাবে পরোটার মতো করে নিতে পারেন। এভাবে আমি 2 পাশে তেলটা দিয়ে নিচ্ছি। আর অনেকের রুটি খেতে ভালো লাগে না, কিন্তু কুমড়ো দিয়ে আর আটা দিয়ে এইভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমি এখানে আটা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখানে ময়দাও নিতে পারেন। আর আমি যেভাবে রুটি করেছি আপনারা বাড়িতে সেইভাবে করবেন। আর খেয়ে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আমি পরোটাটা ভেজে নিলাম।